আমরা একটা সিম্পল লেক্স প্রোগ্রাম দেখব। লেক্স জিনিসটা কি? লেক্স হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার জেনারেটর, যেটা বেসিক্যালি কম্পাইলার ডিজাইনের ফার্স্ট ফেজ, যে লেক্সিক্যাল অ্যানালাইসিসে ইউজ করা হয়। এবং লেক্সিক্যাল অ্যানালাইসিস অ্যাকচুয়ালি যেটা করা হয়, কোডগুলোকে টোকেনাইজ করা হয় এবং সেখান থেকে আইডেন্টিফাই করা হয় যে এটা কিওয়ার্ড অর আইডেন্টিফায়ার্স অর নাম্বারস সেভাবে। সো আমরা একটা বেসিক লেক্স প্রোগ্রাম লিখে ফেলি, সেটা হবে লেক্স এবং এক্সটেনশন হবে .l। সো একটা লেক্স প্রোগ্রামে বেসিক্যালি 3টা সেকশন থাকে। ফার্স্ট সেকশনকে বলা হয় ডেফিনেশন সেকশন, এরপরে থাকে রুল সেকশন এবং শেষে থাকে ইউজার কোড সেকশন। সো ডেফিনেশন সেকশনের সিনট্যাক্স হচ্ছে পার্সেন্টেজ কার্লি ব্র্যাকেট এবং এটা ক্লোজ হবে অ্যাগেইন পার্সেন্টেজ কার্লি ব্র্যাকেট দিয়ে, এবং এর ভেতরে ডেফিনেশন সেকশনে যে কোডগুলো থাকবে সেগুলো লেখা হয়। এবং এই সেকশনে মেইনলি থাকে যে আমরা হেডার ফাইলগুলো ইউজ করি সিএ, সেই হেডার ফাইলগুলো, এবং যদি কোনো ভ্যারিয়েবলের প্রয়োজন হয় এই কোডের ভেতরে, সেই ভ্যারিয়েবলগুলো এখানে ডিক্লেয়ার করা হয়। সো আমরা একটা বেসিক লেক্স প্রোগ্রাম যেহেতু লিখছি, এখানে আমরা রেগুলার যেই হেডার ফাইলটি ইউজ করি, ইনক্লুড include stdio.h এটাই আমাদের জন্য এনাফ। এরপর নেক্সট সেকশন যেটা, সেটা হচ্ছে রুলস সেকশন। সো রুলসের ক্ষেত্রে এটা ওপেন হচ্ছে পার্সেন্টেজ থেকে এবং ক্লোজ হচ্ছে অ্যাগেইন পার্সেন্টেজ, এবং এর ভেতরে আমরা হচ্ছে রুলসগুলো লিখব। সো রুলসগুলো লেখার সিনট্যাক্সটা হচ্ছে এরকম, যেটা প্যাটার্ন থাকবে, যে প্যাটার্ন হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাচ করা হবে, এবং এই প্যাটার্নের সাথে যদি ম্যাচ করে তাহলে এর এগেনস্টে কি অ্যাকশন নেওয়া হবে, সেই অ্যাকশন এই কার্লি ব্র্যাকেটের ভেতরে লেখা হবে। এটা হচ্ছে লেখার সিনট্যাক্স। সো যদি আমরা কিওয়ার্ডগুলো ডিফাইন করতে চাই বা আইডেন্টিফাই করতে চাই, সেক্ষেত্রে যেভাবে লিখতে পারি যে সিতে কিওয়ার্ড আছে ইফ, এরপরে আছে অর, যে এলস, পরে আরও কিওয়ার্ড হতে পারে যে ফর, তারপরে হোয়াইল, পরে আসতে পারে রিটার্ন। সো এরকম অনেক কিওয়ার্ড আছে, আমরা আপাতত এই 3-4টা লিখলাম। সো এই কিওয়ার্ডগুলো যদি আমরা খুঁজে পাই কোডের ভেতরে, তখন এর এগেনস্টে আমরা যে অ্যাকশনটা নিব সেটা হচ্ছে এই কার্লি ব্র্যাকেটের ভিতরে লিখব। সো আমরা আপাতত প্রিন্ট করে দিই যে যদি এই কিওয়ার্ডগুলো খুঁজে পাই, তাহলে প্রিন্ট করে দেন যে এগুলো একটা কিওয়ার্ড, printf এখানে প্রিন্ট করে দেখবে কিওয়ার্ড। এবং আমরা অ্যাকচুয়ালি সামনে কিওয়ার্ডটাও লিখে ফেলি যে কোন কিওয়ার্ডকে ইন্ডিকেট করছে। এটা, এবং এইখানে আর একটা পয়েন্টার অ্যাড করতে হবে, টেক্সট। এটা বেসিক্যালি একটা পয়েন্টার যেটা পয়েন্ট করে যেই স্পেসিফিক টোকেনকে, যেমন ইফ যদি একটা টোকেন হয় এটাকে পয়েন্ট করছে। সো এই লাইনটা হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করার জন্য। এরপরে আমরা আর একটা রুলস লিখে দিতে পারি, যেখানে হচ্ছে আইডেন্টিফায়ার বেসিক্যালি হচ্ছে ভ্যারিয়েবলসগুলো, সেগুলো আইডেন্টিফাই করার জন্য। সো ভ্যারিয়েবল ডিক্লারের যে সিএ যে নিয়ম আছে, আমরা সেটাই একটু ফলো করি। প্রথম ওয়ার্ড যেটা ভ্যারিয়েবলের, ওয়ার্ড না, লেটার বা অ্যালফাবেট যেটা, সেটা হতে হবে ইদার কোনো ইংলিশ অ্যালফাবেট অথবা আন্ডারস্কোর। সো সেটা হতে পারে যে কোনো টাইপের, যে কোনো একটা অ্যালফাবেট, এবং সেটা ক্যাপিটাল আর স্মল লেটার দুটোই হতে পারে। তো সেটার জন্য রেগুলার এক্সপ্রেশন যেটা হয়, যে প্যাটার্ন A to Z and again A to Z, ওকে। এটার মানে হচ্ছে ক্যাপিটাল লেটার হোক বা স্মল লেটার হোক, যে কোনো একটা ইংলিশ অ্যালফাবেট হতে পারবে এখানে, অথবা আন্ডারস্কোর। একটা ভ্যারিয়েবল এই 3টে কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন থেকে শুরু হতে পারবে একটা ভ্যারিয়েবল নেম। এরপরে সেকেন্ড অ্যালফাবেট থেকে যে কোনো কিছু হতে পারবে, যে কোনো লেটার বা হচ্ছে যে কোনো নাম্বারস আসতে পারবে এখন সেকেন্ড লেটার থেকে, অথবা হচ্ছে আন্ডারস্কোর আসতে পারবে। তো সেই প্যাটার্ন যেটা অ্যাগেইন A to Z অ্যান্ড দেন A to Z, এবং এখানে নাম্বার আসতে পারবে, সো 0 to 9, এবং আন্ডারস্কোর আসতে পারবে। আর এই টোটাল
কতগুলো অ্যালফাবেট হতে পারবে সেটা যেহেতু কোনো সার্টেন অ্যামাউন্ট নাই, সার্টেন নাম্বার নাই যে 2টা অ্যালফাবেট হতে পারবে মাত্র বা 3টা, সেক্ষেত্রে একটা আমরা স্টার সাইন দিয়ে যেটা বোঝায় যে একটা ভ্যারিয়েবল নাম্বার অফ অ্যালফাবেট এখানে আসতে পারবে। সো এটা হচ্ছে প্যাটার্ন। এটা বেসিক্যালি রেগুলার এক্সপ্রেশনের বিষয়, যারা রেগুলার এক্সপ্রেশন নিয়ে কাজ করেছে তারা বুঝতে পারে, বা হচ্ছে একটা ওয়েবসাইট আছে রেগেক্স বা রেজেক্স বলে অনেকে, সেখানে গিয়ে সার্চ করে করে এগুলো করা যাবে। সো আমরা এই প্যাটার্ন খুঁজে পেলে এটাকে আমরা ডিফাইন করে দেব যে এটা একটা আইডেন্টিফায়ার। প্রিন্টএফ এটা আইডেন্টিফায়ার এবং এটা আমরা সামনে প্রিন্ট করে দিই। এস এটা হচ্ছে আইডেন্টিফায়ারগুলো বা ভ্যারিয়েবলগুলোকে আইডেন্টিফাই করার জন্য। এরপরে আমরা নাম্বারকে আইডেন্টিফাই করতে পারি। নাম্বার আসবে 0 to 9 এবং একটা ভ্যারিয়েবল নাম্বার আসতে পারে, সেজন্য এটা। এবং এগুলোকে আমরা প্রিন্ট টেফ করে দিচ্ছি যে নাম্বারস। এটাকেও আমরা প্রিন্ট করে দিই। এরপরে আমাদের কোডের ভেতরে কখনো কখনো হোয়াইট স্পেস আসতে পারে বা ট্যাব আসতে পারে বা নিউ লাইন আসতে পারে, যেরকম আমরা এখানে নিউ লাইন দিয়ে রেখেছি। আমরা সেটার হচ্ছে একটা কন্ডিশন লিখে দিই যে এই প্যাটার্নগুলো যদি আসে বা এরকম জিনিসগুলো আসলে সেটা কীভাবে হ্যান্ডেল করা হবে। সেটা আসতে পারে একটা ট্যাব, হোয়াইট স্পেস, দেন ট্যাব আর নিউ লাইন, এগুলো যদি আসে এক বা একাধিক আসতে পারে। সো এক্ষেত্রে আমরা যেটা করব যে কোনো কিছুই করব না, জাস্ট ইগনোর করে যাব। এরকম যদি কোনো স্পেস চলে আসে, এখানে একটা স্পেস চলে আসে বা নিউ লাইন আসে এখানে, তারপরে হচ্ছে এটার মাঝখানে একটা স্পেস আছে যেমন এই দুটোর ভেতরে, সেরকম নিউ লাইন বা ট্যাব আসলে আমরা কিছুই করব না। এটা ইদার আমরা এটাকে এমটি রাখতে পারি বা একটা হোয়াইট স্পেস দিয়ে রাখলেও সেম। এবং শেষে গিয়ে ডট দিয়ে আরেকটা রুলস লিখব, যেটার মিনিং হচ্ছে যদি আমরা যেই রুলসগুলো ডিফাইন করে দিয়েছি, এখানে 4টা রুলস ডিফাইন করা আছে, এর বাহিরে যদি কোনো কিছু কোনো প্যাটার্ন খুঁজে পায় তো সেটার জন্য আমরা কি অ্যাকশন নিব। এবং এই ক্ষেত্রে আমরা এখানে জাস্ট ইগনোর করে যাচ্ছি, যে কিছুই করার দরকার নেই। আপনি চাইলে হচ্ছে এখানে ডিফাইন করে দিতে পারবেন যে প্রিন্ট করে দিলেন আননোন বা এরকম কিছু, বা যেই নেসেসারি অ্যাকশনটা প্রয়োজন, আমরা আপাতত ইগনোর করে যাচ্ছি। সো এটা হচ্ছে রুলস সেকশন। এবং এটাতে কী করবে, কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করবে, এখানে যেগুলো ডিফাইন করা আছে এই কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করবে। ভ্যারিয়েবল নেমগুলো অ্যাকচুয়ালি যেটাকে আইডেন্টিফায়ার বলে সেটা আইডেন্টিফাই করবে। কোনো নাম্বার থাকলে সেই নাম্বারকে আইডেন্টিফাই করবে। এবং শেষে গিয়ে যদি কোনো হোয়াইট স্পেস বা ট্যাব থাকে বা নিউ লাইন থাকে সেগুলোকে ইগনোর করে যাবে। আর হচ্ছে এই প্যাটার্নগুলোর বাহিরেও যদি কোনো কিছু আসে সেটাকে ইগনোর করে যাবে। এটা হচ্ছে রুলস সেকশন। এবং থার্ড সেকশনে যেটা থাকে সেটা হচ্ছে ইউজার কোড। সো এখানে আমরা মেইন ফাংশনকে ডিক্লেয়ার করব, ইন্ট মেইন। মেইন ফাংশনের ভেতরে আমরা আপাতত একটা প্রিন্ট স্টেটমেন্ট রাখছি যে ইউজারকে ইনপুট দেওয়ার জন্য ইনপুট দিচ্ছে ইউজার। এবং এইখানটাতে লেক্সের একটা ডিফল্ট ফাংশন আছে ওয়াই লেক্স নামে, এইটা হচ্ছে আমরা কল করলাম। এই ফাংশনটা কী করবে, অ্যাকচুয়ালি এই মেইন ফাংশন থেকে আমরা যে ইনপুটগুলো নিচ্ছি এই ইনপুটটা এইখানে পাস ডাউন করবে। এরপরে সেই ইনপুটগুলো এই প্যাটার্নের সাথে অ্যাকচুয়ালি ম্যাচ করা হবে। এবং যেই প্যাটার্নটা ম্যাচ করবে মানে কম্পেয়ার করা হবে, এবং যেই প্যাটার্নটা ম্যাচ করবে সেই প্যাটার্নের এগেনস্টে যেই অ্যাকশনটা এখানে ডিফাইন করে দেওয়া আছে সেই অ্যাকশনটা এখান থেকে জেনারেট হবে। আমরা রিটার্ন করে দিচ্ছি রিটার্ন 0। আর লাস্টে আমরা আরেকটা ফাংশন ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে র্যাপার ফাংশন বা এন্ড পয়েন্ট।
ওয়াই র্যাপ নামের এই ফাংশনটা, এই ফাংশনটা কখনো কখনো মেইন ফাংশনের উপরেও ডিক্লেয়ার করা হয়। এই হচ্ছে আমাদের বেসিক লেক্স প্রোগ্রাম। এবার এটা হচ্ছে আমরা রান করব। রান করার ক্ষেত্রে যেটা হয় যে কমান্ড লাগে ফ্লেক্স এবং হচ্ছে আমার এই প্রোগ্রাম নেম লেক্স ডট এল। এটা রান করলে একটা সি ফাইল ক্রিয়েট হবে অ্যাকচুয়ালি, সেটা সি প্রোগ্রামের লেখা। সো এই সি ফাইলটা রেগুলার সি ফাইলের মতোই হচ্ছে রান হবে, জিসিসি lex.yy.c, এবং এইটা থেকে যে এক্সিকিউটেবল ফাইল একটা ক্রিয়েট হবে, আমি সেটা চাচ্ছি আউটপুট নামে আসুক, আউটপুট নামে। সো এই আউটপুট নামে ফাইল ক্রিয়েট হয়েছে। এবার আমি যদি আউটপুটটাকে রান করি, আউটপুট, এবার হচ্ছে আমাকে ইনপুট দিতে বলছে। সো আমি ইনপুট দিলাম ইফ, এটা হচ্ছে ইফ একটা কিওয়ার্ড, এলস কিওয়ার্ড, ফর এটা হচ্ছে কিওয়ার্ড, হোয়াইল এটাও কিওয়ার্ড, রিটার্ন এটা কিওয়ার্ড। এরপরে যদি হচ্ছে আমি আদার্স কোনো কিছু দিই, নেম এটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার, তারপরে 1 2 3 এটা হচ্ছে নাম্বার, সিঙ্গেল নাম্বার দিলে নাম্বার আসে। এখন আমি যদি ইফের সাথে একটা নাম্বার যোগ করে দিই, এটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার বা হচ্ছে ভ্যারিয়েবল। সো এটা কি আসছে? আইডেন্টিফায়ার। বাট সিঙ্গেল ইফ হচ্ছে একটা কিওয়ার্ড। এবার আমি যদি একটা স্পেস দিয়ে দিই, এটা হচ্ছে স্পেসকে ইগনোর করছে, শুরুতে স্পেস দিলে ইগনোর করে দিচ্ছে। এবার হচ্ছে আমরা যদি নেম এজ দুটো দিই, ওই যে স্পেসকে ইগনোর করে দুটোর জন্য হচ্ছে দেখাচ্ছে আইডেন্টিফায়ার। যদি দুটো এভাবে দিই, ইফ অ্যান্ড নেম, ইফকে বলছে হচ্ছে কিওয়ার্ড, নেমকে বলছে আইডেন্টিফায়ার।